স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব এখানে অনুশীলনী 13.2 নম্বর প্রশ্নটি। এখানে আমরা যে ধারাটি দেখতে পাই, এই ধারার কোন পদ 8√2 সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ n এর মানটা আমরা এখানে বের করব। আমরা শুরুতে এখানে লিখে নেব যে ধারার প্রথম পদ এ সমান হলো 1/√2 আর সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ 1 ভাগ হলো প্রথম পদ হলো √2, তার মানে কি -√2। এই মানটা তোমার +1 এর চেয়ে ছোট। আচ্ছা, যেহেতু আমাদের এখানে সমষ্টি চাইনি, দরকার নেই এটা, আমরা এখানে সরাসরি তম পদের মান বের করে লিখতে পারি। n তম পদ সমান আমাদের দেওয়া হলো কত, 8√2। তাহলে আমরা লিখব অতএব n তম পদ সমান ar⁻n-1। n তম পদের মান হলো 8√2 আর এর মান হলো 1/√2 আর এর মান হলো -√2 n-1। এখন এই √2 যদি বামে নেই আমরা, তাহলে √2 গুণন √2 সমান হলো -√2 উপর পাওয়ার n-1। তাহলে এখানে 8 গুণন 2 হবে, √2 আর √2 গুণ করলে 2 হয়, আর -√2 এর উপরে n-1। এখন এখানে 16 সমান হলো -√2 উপর পাওয়ার n-1। এখন এখানে বেস হলো -√2, তুমি বাম পাশে -√2 লিখবে, লিখে এর উপর পাওয়ার যদি তুমি 8 দাও তাহলে 16 হবে, -√2 n-1। তাহলে -√2 উপর পাওয়ার 8 এর অর্থ হলো যে তোমার -√2 পাওয়ার 4 গুণন -√2 পাওয়ার 4। এই 4 মানে কি? এই 4 মানে কিন্তু -√2 উপর পাওয়ার 4 মানে 4, এখানেও 4, তার মানে কি 16। এখন আমরা এখানে বেস আর বেস কেটে দেবো, তাহলে পাওয়ার 8 সমান কত, n-1। অতএব n সমান কত, এই 1 এই পাশে আসবে, 8 এর সঙ্গে 1 যোগ হয়ে 9 হয়ে যাবে। তাহলে কোন পদ হলো 8√2? তাহলে 9 পদ হলো 8√2, এটা অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে বলা হলো যে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত যদি হয় তবে x এবং y এর মান বের করতে হবে। আমরা এই ধারার x এর মান কত সেটা আমরা জানি না, y এর মান কত সেটাও জানি না। তো আমরা এই ধারায় দেখতে পাই যে প্রথম পদ হলো আমাদের এর মান হলো 5, কিন্তু সাধারণ অনুপাত আর এর মান তো এখান থেকে আমরা কিভাবে বের করব? কারণ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে তো x এর কোনো মান নেই, সেক্ষেত্রে আর এর আমরা নির্দিষ্ট কোনো মান পাবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে লিখব প্রথম পদ এর সমান আমরা লিখব 5। এই ধারার আমাদের দেখা যায় যে চতুর্থ পদের মান দেওয়া আছে, আমরা এটা কাজে লাগাবো। তাহলে আমরা লিখব চতুর্থ পদ সমান ar⁴ - 1। চতুর্থ পদের মান হলো 135, এর মান হলো 5, আর এখানে 4 থেকে তুমি 1 বাদ দাও, 3 পাবে। তো এখানে 135, এটাকে 5 দিয়ে ভাগ দাও, তাহলে r³। আচ্ছা, ভাগ দিলে কত হবে? 5 × 10, তাহলে 5 × 7 = 35, r³। এখন তুমি যদি 3 এর উপর পাওয়ার 3 দাও, তাহলে r এর উপর পাওয়ার 3, তাহলে পাওয়ার কেটে যাবে, তাহলে r = হলো 3। আমরা r এর মান পেয়ে গেলাম। এখন আমাদের দ্বিতীয় পদ আমরা সহজেই বের করতে পারবো, কারণ আমরা যদি এখানে দ্বিতীয় পদ নিয়ে কাজ করি, তাহলে আমরা লিখব অতএব দ্বিতীয় পদ ar⁻2 - 1। দ্বিতীয় পদ হলো আমাদের x, এর মান হলো 5 আর এর মান হলো 3 পাওয়ার 1, তার মানে কি 15। তৃতীয় পদ সমান ar⁻3 - 1। তাহলে এখানে y, আর এখানে এর মান হলো 5 আর এর মান হলো 3, 2, তার মানে y সমান 5 × 9 মানে কি 45 পেয়ে গেল। এবার 11 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে প্রথম পদ
এর মান দেওয়া হলো, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদের মান নেই, আর এখানে পঞ্চম পদের মান আমরা নির্দিষ্ট মান পাই 243। তাহলে XYZ এর মান আমরা আগের নিয়মে বের করতে পারবো। আমরা তাহলে এখানে লিখে নেব 11 নাম্বার যে প্রথম পদ এ সমান হলো 3, তাহলে পঞ্চম পদ সমান AR টু দি পাওয়ার 5 মাইনাস 1। পঞ্চম পদ হলো 243, আর এখানে এর মান হলো 3, আর হলো 4। তাহলে 243-কে তুমি 3 দিয়ে ভাগ দাও, আর টু দি পাওয়ার 4, তাহলে 3 আসছে 24, 3 একে 3 81। এখন 3-র উপর পাওয়ার 4 দিলে কিন্তু 81 হয়, তাহলে পাওয়ার কেটে যাবে, তাহলে R ইকুয়াল 3। আমরা মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব, দ্বিতীয় পদ লিখব AR টু দি পাওয়ার 2 মাইনাস 1। দ্বিতীয় পদ হলো X, তাহলে A হলো 3, R হলো 3, তার মানে 9। তৃতীয় পদ তাহলে AR 3 মাইনাস 1, তাহলে এখানে Y, তাহলে 3 ইন্টু 3 এর পাওয়ার 2, 3 × 9 3 9 27। চতুর্থ পদ সমান AR 4 মাইনাস 1, তাহলে এটা হলো Z, তাহলে 3 ইন্টু 3 এর পাওয়ার 3, তাহলে এখানে 81 হবে। 27 27 আর 3 81 গুণ করলে, তাহলে আমরা মান 4টা পেয়ে গেলাম, 3টার মান। এবার আমরা 12 নম্বর প্রশ্নে দেখতে পাই যে এখানে প্রথম পদ হলো এর মান 2, আর এখানে দ্বিতীয় পদ হলো -4। তার মানে একটা পদ হলো ধনাত্মক, একটা হলো ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক, এইভাবে ধারাটি সাজানো হলো। তো এই ধারা প্রথম 7টি পদের সমষ্টি বের করতে হবে। যেহেতু এখানে সমষ্টির একটা ব্যাপার, তার মানে এখানে আর এর মানটা 1-এর চেয়ে বড় না ছোট, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা তাহলে লিখব তাহলে প্রথম পদ এর সমান হলো আমাদের কত 2, সাধারণ অনুপাত আর সমান হলো দ্বিতীয় পদ 4 2 -2, যেটা হলো 1-এর চেয়ে ছোট। তাহলে 7টি পদের সমষ্টি, অতএব সমষ্টি S7 ইকুয়াল A ইন্টু 1 মাইনাস R টু দি পাওয়ার 7 ডিভাইডেড 1 মাইনাস R। এখন এর মান হলো 2, 1 মাইনাস আর এর মান হলো -2, এখানে দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে এখানে পাওয়ার 7 আর এখানে 1 মাইনাস -2। এখন আমরা মান বসালাম, তাহলে এখানে 1 আর -2-র উপর পাওয়ার 7 মানে কি, এটা -c থাকবে, মাইনাস মাইনাস আবার কি হবে +2-র উপর পাওয়ার 7 হয়ে যাবে, আর 1 + 2। তাহলে এখানে হিসাব করলে আমরা পাবো 1 + 128 ডিভাইডেড 3, তার মানে 2 × 129 ডিভাইডেড 3, কেটে দাও, 3 4 12, 3 3 9, তাহলে 3 2 6, 4 2 8। তাহলে আমরা হিসাব করলে কত পেলাম 86, এটাই।